হ্যাপি নিউ ইয়ার। প্রিয় মানুষের সাথে নতুন বছরের শুরু। শীতে দুধ পুলি পিঠা, বিকেলে দুজন মিলে তুলা জমিতে ঘুরতে গেলাম। আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বছরের প্রথমটা যদি শুরু হয় প্রিয় মানুষের সাথে, তাহলে আর কি লাগে, তাই না? তো বিয়ের পর প্রথমবার আমি আমার হাজব্যান্ডের সাথে বছরের প্রথমটা শুরু করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। এখন তো আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না, তাই প্রতিদিনের কাজকর্ম কোনো কিছুই ভিডিওতে ছাড়তে পারি না। এক সপ্তাহ পর পর বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করি, যেটা আমার ভালো লাগে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ভিডিওগুলো এক সপ্তাহ আগের, যখন আমার হাজব্যান্ড ছুটিতে বাসায় আসে সেই দিন এই ভিডিওগুলো করেছে। এটা হচ্ছে ময়মনসিংহ মেলা হচ্ছিল সেই দিন। তো ওখানে মেলায় অনেক ঘোরাঘুরি করার পর বাসায় এসেছে। তো আমাকে বলছে ছুটি পেয়েছি হঠাৎ করে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর যখন ও রাত 12টার সময় বলছে যে আমি বাসে উঠলাম, তখন থেকে আমি আর আমার শাশুড়ি তো একটুও ঘুমাইনি। বসে বসে দুইজন মিলে গল্প করছিলাম। আর আমার শ্বশুর আব্বা রাত 2টার সময় পাখি ভ্যান নিয়ে রিসিভ করে নিয়ে আসলো। দেখুন, আজকে চাঁদের আলোটা অনেক বেশি, কারণ আজকে আমি আর আমার প্রিয় মানুষ আছি কাছাকাছি। পরদিন সকালে উঠে ফজরের নামাজ শেষ করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে নতুনভাবে নতুন আলুর ভর্তা করব, ডিম রান্না করব, মাছ রান্না করব। আমার প্রিয় মানুষটা মাছ খেতে চায় না, তার জন্য মাছ ভেজেও রাখবো। সব চাকরিজীবী আপুদের কথা বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় আমার হাজব্যান্ড 1 মাস, 2 মাস, 3 মাস পরও ছুটিতে আসে। তো আমি তাকে হাসি খুশি রাখার চেষ্টা করি। পুরো পরিবার মিলে হাসি খুশি দিন কাটে আমাদের। তো তার পছন্দের খাবার, তার কি ভালো লাগে, খারাপ লাগে, কি পছন্দ করে, কি অপছন্দ করে, সবটাই ম্যানেজ করার চেষ্টা করি। জানি না পুরোপুরিভাবে পারি কি না, সেটা তো আমার হাজব্যান্ড, আমার প্রিয় মানুষটাই বলতে পারবে, তাই না? আমার মতো কে কে আপনারা আপনাদের প্রিয় মানুষকে খুশি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। সকালে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি নারকেল কুটতে লেগেছি। আমার হাজব্যান্ড খেজুরের পাটালি দিয়ে দুধ পুলি পিঠা খেতে খুবই পছন্দ করেন, তার পছন্দের পিঠা। তাই সকাল সকালই আজকে শুরু করে দিলাম আমি আর আমার শাশুড়ি মিলে। 2টা নারকেল, 2 লিটার দুধ, 1 কেজি চিনি, 1 কেজি চাউলের ময়দা, আর সঙ্গে আছে খেজুরের গুড়ের পাটালি। এই দিয়ে আজকে আমরা দুধ পুলি পিঠা বানাবো। তো অবশ্যই মাথায় রাখতে হবে, পিঠে বানানোর সময় পিঠের মুখটা একটু ফাঁকা রাখতে হবে, কারণ দুধ পুলি পিঠে শীতের সকালে বেশি ভালো লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা। তো অনেকেই দেখা যায় যে শীতের সকালে পিঠেটা ফেটে যায়, অনেকের গলে যায়। তো আমি সেক্ষেত্রে বলবো যে পিঠে যখন বানানো হয় তখন পিঠার মুখটা একটু ফাঁকা রাখতে হবে। একটু ফাঁকা রাখলে পিঠার মধ্যে রস ঢুকে পড়বে, তখন পিঠা ফুলে উঠবে, পিঠাটা ভাঙবেও না, ফাটবেও না, গলবেও না। তো
দেখতে থাকুন আমরা কত সুন্দর করে পিঠা বানাই। মনোযোগ সহকারে আপনারা আমার পিঠে বানানো দেখতে থাকুন। আর আপনাদের আমি একটা বাস্তব ঘটনা বলবো। আমি কমিউনিটিতে এই ঘটনাটা বলেছিলাম, তো কয়েকটা আপু জিজ্ঞেস করেছিল, আপু এটা কি সত্য? তো আমি আজকে সেটাই আপনাদের বিস্তারিত সব কিছু ঘটনা খুলে বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন, পুরোপুরি ঘটনাটা বুঝতে পারবেন। আর মেহেরপুর জেলায় যেহেতু এটা সাংবাদিক এসেছিল, এটা আপনারা দেখতে চাইলে ফেসবুকে দেখতেও পারবেন। তো গ্রামের নাম হচ্ছে মঠমোড়া। মেয়েটার নাম আমার ঠিক মনে পড়ছে না, তবে মেয়েটার গ্রামে বিয়ে হয়েছে। মেয়েটা প্রথমবার মা হচ্ছে, অনেক বছর পর প্রথমবার মেয়েটা মা হতে চলেছে। গর্ভবতী অবস্থায় মেয়েটা তার ঘরে থেকে একটা নয়, দুইটা নয়, চারটা সাপ মেরেছে। মারার পর তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, আমিও তোমার বাচ্চাকে মেরে ফেলবো। গর্ভবতী অবস্থায় একটা পিঁপড়াকেও মারতে হয় না, সেখানে ওই মেয়েটা 4টা সাপের বাচ্চা মেরেছে। আসলে ওইগুলো সাপের বাচ্চা ছিল না, ওগুলো ছিল জিনের বাচ্চা। তারপর যে ঘটনাটা ঘটেছিল আপনি শুনলেও ভয় পাবেন। আমি তো পুরো 2 দিন রাত্রে তো বের হইতামই না, আর দিনের বেলায় আমার শাশুড়িকে ছাড়া এক মুহূর্ত থাকতাম না। মেয়েটা সাপের বাচ্চাগুলোকে মেরেছিল, আর তার ছোট্ট একটি ভাই ছিল, সেই ভাইটা সাপের বাচ্চাগুলোকে পুড়িয়ে ফেলেছিল। জিনেরা স্বপ্নের মাঝে মেয়েটাকে অনেক বিরক্ত করত। আমি জানি না আপনারা আমার এই কথাগুলো বিশ্বাস করছেন কি না, তবে এটাই সত্য ঘটনা। যেটা সত্য ঘটনা সেটাই আমি বলছি, আমি কোনো বানিয়ে বা গল্প বলছি না। ডক্টরে বলেছিল মেয়েটার নর্মালি ডেলিভারি হবে না, সিজার করা লাগবে। ডক্টরে যেদিন সিজার করার ডেট দিয়েছে সেদিন দুপুরবেলা মেয়েটা গোসল করতে যাবে, তখন তার খালাতো বোনের সাথে দেখা হয়। তারপর যখন মেয়েটা তার খালাতো বোনের সাথে ঘরে ঢুকে, তখন তার ঘরের দরজাটা তার খালাতো বোন বন্ধ করে দেয়। আসলে সেটা তার খালাতো বোন ছিল না, খালাতো বোনের রূপ ধরে জিন এসেছিল। ঘরের দরজা বন্ধ করার পর আরও 3-4টা জিন মানুষের রূপ ধরে ওই ঘরে প্রবেশ করে। 4-5টা জিন মিলে মেয়েটাকে জোর করে বাচ্চা প্রসব করাতে গেলে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। তারপর জিনেরা সবাই মিলে মেয়েটাকে বাচ্চা প্রসব করিয়ে বাচ্চাটাকে নিয়ে যায়, এবং প্রথম থেকে যে 6 রিপোর্ট ছিল সব রিপোর্টের কাগজগুলো জিনেরা নিয়ে চলে যায়। জিনেরা চলে যাওয়া কিছুক্ষণ পর তার বাবা মা দরজা ধাক্কা দিলে কাউকে কোনো শব্দ না পেয়ে তখন তারা দরজা ভেঙে ফেলে, এবং তারা ঘরে ঢুকে দেখে তার মেয়ের গায়ে আঁচড়ানো দাগ এবং পুরো শরীর রক্তে ভেজা। তারপর তার মেয়েকে বাহিরে নিয়ে আসে, জ্ঞান ফিরলে তার মেয়ে সব বিস্তারিত বলে। সত্য ঘটনা বলতে বলতে আমার পিঠা রান্না করা শেষ। এখন আমি আমার প্রিয় মানুষের সাথে আমাদের তুলা জমিতে যাচ্ছি। পরদিন সকালে কি ঘটলো? মেয়েটি তো চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তার খালাতো বোন আসলে তাকে শুধু বলে যে তুই আমার বাচ্চা নিয়ে গেছি। তারপর মেয়েটা তাদের কাঁঠাল গাছে, তাদের উঠানে একটা কাঁঠালের গাছ ছিল, সেই কাঁঠাল গাছে থেকে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তো সেখানে গেলে দেখতে পায় সে ছাড়া কেউ দেখতে পায় না তার বাচ্চাকে এবং সেই জিনকে। মেয়েটি দেখে কান্না শুরু করে। তারপর জিন জিজ্ঞেস করে তুমি কি তোমার বাচ্চা নিবে? তখন সে মেয়েটি বলে নিব। তো সে জিন তখন বলে যে বাচ্চা দিতে পারি, তবে তোমার ছোট ভাইকে নিয়ে যাব। তখন সেই মেয়েটি তো আর কিছুই বলতে পারছে না। তখন সেই মেয়েটি শুধু একটা কথাই বলছে, আমার বাচ্চা লাগবে না, আমার বাচ্চা লাগবে না, আমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমার বাচ্চা লাগবে না। তারপর জিন বলল যে তুমি আমাকে কষ্ট দিয়েছো, আমার বাচ্চাকে কেড়ে নিয়েছো, তো আমিও তোমার বাচ্চাকে কেড়ে নিয়ে গেলাম।
তুমি ভালো থাকো, আমি তোমার আর কোনো ক্ষতি করব না, তোমার বংশেরও ক্ষতি করব না, আমি তোমার বাচ্চা নিয়ে চলে গেলাম। তারপরের দিন এই ঘটনা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে এবং মিডিয়ার লোক এসে মেয়েটাকে নিয়ে চলে যায়। বিস্তারিত আর আমি জানি না, আমি আমার বাবার বাসায় চলে গেছিলাম। আমার সত্য ঘটনা এখানেই শেষ হয়ে গেছে, আর আমি আমার তুলা জমিতে চলে এসেছি। আমি প্রথমবার আমাদের এই যে জমিতে আসলাম, অনেক দূরের রাস্তা। আমি অর্ধেক পথ বাইকে চড়ে এসেছি আর অর্ধেক পথ হেঁটেই এসেছি। 5-6 কিলো হবে, তো অনেক দূরের মাঠ। আমি এখানে আসি না, আজ প্রথমবার এসেছি শুধু তুলার জমিটা দেখার জন্য, তুলা ফসলটা কেমন হলো। এই যে দেখুন, আমাদের তুলা ফসলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। এইবার তুলাতে বাম্পার ফলন হবে। তো তুলা গাছে ফুল চলে এসেছে আর তুলা গাছগুলো অনেক ভালো লাগছে। তো আমি খুশিতে নাচানাচি করছি আর আমার হাজবেন্ড ভিডিও করছে। তুলা বীজ যখন লাগাই তখন একটা ভিডিও দিয়েছিলাম যে বড় লোক হওয়ার স্বপ্ন, তাই তুলা লাগালাম। তো সত্যি স্বপ্নের মতো তুলা এবার দেখছি অনেক ভালো হয়েছে আর সব গাছে গাছে ফুল চলে এসেছে। তুলার 2 রকমের ফুল, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গোলাপি। অনেক ভালো লাগছে আর গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এইবার বড়লোক হওয়ার স্বপ্নটা পূরণ হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আল্লাহ ভরসা। তারপরে যে আমার শ্বশুর আব্বা তুলাতে বীজ দিচ্ছে ফল ফুল না পড়ার জন্য আর বেশি হওয়ার জন্য। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের 1 বিঘা তুলা লাগিয়েছে এবার। অনেক সুন্দর লাগছে, গাছগুলো সবুজে ভরে গেছে। কোনো স্বপ্ন নিয়ে ফসল বুনলে সেই ফসলটা যদি মনের মতো হয় তাহলে মনটা জুড়িয়ে যায়। তো আমার তো অনেক ভালো লাগছে। এবার আল্লাহ ভরসা ফল কেমন আসবে। আবার যদি কখনো আসি বা সুযোগ হয় তাহলে আবার আপনাদের তুলোর ফসলটা দেখাবো। তারপরে যে এখানে এটা হচ্ছে আমাদের মরিচের গাছ লাগানো ছিল, অর্ধেক মরে গেছে। তো এগুলো উঠিয়ে ফেলে গম বোনা হবে। অনেক দূরের মাঠ, তবে অনেক সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে। এই যে দেখুন, বিকেলের সূর্যটা নেমে পড়েছে আর চারপাশটা কত সুন্দর লাগছে। শীতের মৌসুমে মরিচ ঝুমঝুম করছে, গাছ ভর্তি মরিচ আর অনেক মোটা মোটা হয়ে গেছে। এই যে দেখুন, আর বেগুনগুলো অনেক সতেজ সুন্দর। এখন আমরা বাসার দিকে রওনা দিব। চারপাশে মাগরিবের আজান দিয়ে ফেলেছে। আমার হাজবেন্ড আর আমার শ্বশুর আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। এই যে দেখুন, চাঁদ উঠেছে। আরও একবার আপনাদের বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আলহামদুলিল্লাহ, হ্যাপি নিউ ইয়ার। প্রিয় মানুষের সাথে নতুন বছরে শুরু করলাম, দুধ পুলি পিঠা বানালাম, বিকেলে তুলার জমিতে ঘুরতে আসলাম। আমার তো অনেক ভালো লাগছে। তো আমার কোনো আপুরা ভাইয়ারা প্রিয় মানুষের সাথে নতুন বছরে শুরু করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি এখন এখান থেকে বাইকে উঠে বাসার দিকে রওনা দিব। আর এখানেই আমার আজকের ব্লগ ভিডিও শেষ করব। আবারও আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।